মক্কার সবচেয়ে ধনী মহিলা যার কাফেলা সিরিয়া যাইত সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ৬৫ বছর বয়সে ক্ষুধার জ্বালায় গাছের পাতা চিবিয়া খাইছেন। বাচ্চাদের কান্না থামাইতে পাতিলে পাথর সিদ্ধ করেছেন কেন? কিসের জন্য কোটিপতি থেকে গরিব হয়েছেন? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, বয়স তার মাত্র ৪০ বছর, দুইবার বিধবা, মক্কার তাহিররা, পবিত্রা, ব্যবসায়ী কত বড়, আবু সুফিয়ানের কাফেলার সমান, হাজার হাজার দিনার। মক্কার বড় বড় নেতা প্রস্তাব দিচ্ছে, উনি সব রিজেক্ট করেছেন। ২৫ বছরের এতিম যুবক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজে প্রস্তাব দিলেন, কারণ উনার চরিত্র সাদিক আমিন। বিয়ের পর কি করলেন? সব সম্পদ নবীজির পায়ে ঢেলে দিলেন, বললেন এটাই আপনার যেভাবে খুশি খরচ করেন। নবুয়াত আসলো, প্রথম মানুষ হিসাবে কালেমা পড়লেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ঘরে আসলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুকে জড়িয়ে বললেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান করবে না। আপনি আত্মীয়তার রক্ষা করেন, গরিবের বোঝা টানেন। নবুয়তের ৭ম বছর, কুরাইশরা দেখলো ইসলাম থামানো যাইতেছে না। সব গোত্র মিলে চুক্তি করলো, বনু হাশিম আর বনু মুত্তালিব মুহাম্মাদের গোত্র, এদের সাথে কেউ বিয়ে দেবে না, বেচা কেনা করবে না, কথা বলবে না, যতদিন মুহাম্মাদকে আমাদের হাতে তুলে না দেয়। চুক্তি কাবার দেওয়ালে ঝুলাইয়া দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আলী রাদিয়াল্লাহু আনহু, আবু তালিব সবাইকে মক্কার বাহিরে শিয়াবে আবু তালিব উপত্যকা বন্দী করলো। সে সময় অনেক সাহাবী ক্ষুধার যন্ত্রণায় গাছের ছাল সিদ্ধ করে খেলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কোটিপতি মহিলা, উনার কি অবস্থা? ওনার ভাতিজা হাকিম বিন হিজাম চুপি চুপি গম পাঠাইতো উটের পিঠে, ধরা পড়লেই মারত। খাদিজা রাদিয়াল্লাহু আনহা পাতিলে পাথর আর পানি দিয়ে রান্না করতেন। বাচ্চারা জিজ্ঞেস করলো, মা রান্না হয়েছে? উনি বলতেন, এই তো রান্না হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো। বাচ্চারা কাঁদতে কাঁদতে ক্ষুধা নিয়ে ঘুমিয়ে যাইতো। সুবহানাল্লাহ। ৩ বছর শিয়াবের ভেতরে গ্রীষ্মের আগুন গরম, শীতে হাড্ডি কাঁপানো ঠান্ডা। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর বয়স তখন ৬৫, ধনির দুলালি, কোনোদিন কষ্ট দেখে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার পাশে কাঁদতেন, খাদিজা আমার জন্য তোমার এত কষ্ট। খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন জানেন? হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আপনার সাথে থাকা আমার জান্নাত। দুনিয়ার কষ্ট কয়দিন? একবারও বলে নাই ব্যবসা গেল, টাকা গেল, সম্মান গেল। একবারও বলে নাই মুহাম্মদ ওদের কথা মেনে নাও। স্বামীর জন্য কোটিপতি থেকে গরিব হয়ে গেল। ৩ বছর চরম খাদ্যের কষ্ট ছিল, বাচ্চারা না খেয়ে ঘুমিয়ে পড়তো। এটাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। এই জন্য নবীজি বলেছেন, খাদিজার মতো আর কেউ হবে না। ৩ বছর পর আল্লাহ মিরাকল দেখাইল। কাবার দেওয়ালে ঝুলনো চুক্তিপত্র উই পোকা খেয়ে ফেললো, শুধু বিসমিল্লাহ আল্লাহুম্মা লেখাটা থাকলো। কুরাইশরা লজ্জায় বয়কট তুলে নিল। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহা মুক্তি পাইলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা তখন শেষ। ৩ বছরের ক্ষুধা কষ্ট বয়স, উনি অসুস্থ হয়ে পড়লেন। রমজান মাস, ৬৫ বছর বয়সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজির কোলে মাথা রেখে ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই বছরও আবু তালিবও মারা গেলেন, নবীজির চাচা গার্ডিয়ান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কাঁদলেন যে ওই বছরের নাম দিলেন আমুল হুজ্জুন, দুঃখের বছর। ২৫ বছর সংসার করেছেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা থাকতে আরেকটি বিয়ে করেননি। উনার মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি খাদিজার প্রতি এত হিংসা করতাম যা আর কাউকে করি নাই, কারণ নবীজি সবসময় উনাকেই মনে করতেন। মক্কার সবচেয়ে ধনী মহিলা যার কাফেলা সিরিয়া যাইত সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা ৬৫ বছর বয়সে ক্ষুধার জ্বালায় গাছের পাতা চিবিয়া খাইছেন। আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।